তো আজকে সরকারের বিভিন্ন আচার আচরণে দেখা যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছেন। যেমন বাংলাদেশের বড় ছোট যেই রাজনৈতিক সংগঠনই হোক, সবার সমান অধিকার থাকবে, সবাই সরকারের পক্ষ থেকে একরকম সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আজকে সকল রাজনৈতিক দল তাদের প্রচারণায় বা কর্মকাণ্ডে একরকম ব্যবহার তারা সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না। বাংলাদেশে আমার সন্তানের চেয়েও ছোট যেই সমস্ত ছেলেপেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে অকাতরে তাদের প্রাণ দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছে, কিন্তু আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তারা এনসিপি নামে একটা সংগঠন তৈরি করেছে। এই এনসিপি যেখানেই মিটিং করতে যায় সেখানেই তারা পুলিশ প্রহরা, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। তো এটা সরকারের রাজনৈতিক সংগঠনগুলোর সাথে একটা বৈষম্য সৃষ্টি করার সমান। রাজনীতি করবে তারা, তাদের প্রতি সবার স্নেহ মমতা এবং শ্রদ্ধা আছে, তারা আন্দোলন করেছে, কিন্তু আন্দোলন করে তারা এরকম চূড়ায় উঠে যায় নাই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে কোনো জায়গায় প্রবেশ পথ উন্মুক্ত করবে। আপনারা সকলেই অবগত আছেন যে এই পার্টিকুলার বিষয়টার উপরে আমি সবচেয়ে বেশি জোর দিয়েছি যে খুলনা থেকে তারা যখন গোপালগঞ্জের দিকে আসবেন ও সেই জায়গাতে তাদের ডায়াস আছে, মিটিং করবে, সভা সমাবেশ করবে, গণসংযোগ করবে, কিন্তু তারা ঘোষণা দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ। কিন্তু এর আগে যত অনুষ্ঠান তারা করেছেন কোথাও এইভাবে মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু কুষ্টিয়া, মার্চ টু নড়াইল এই জাতীয় কোনো ঘোষণা দেন নাই। তারা গণসংযোগ বা সমাবেশ করার কথা ঘোষণা করেছেন। যখন মার্চ টু গোপালগঞ্জ বলে ঘোষণা দিয়েছেন তখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সেই জায়গাতে একটি বড় রকমের গোলমাল হওয়ার আশঙ্কা আছে, এবং এমনও অনেক মিডিয়ার কাছ থেকে আমরা খবর পেয়েছি যে তারা যেইভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙেছে, এই ছাত্ররা হয়তো সেই জায়গাতে একটি কোনো রকমভাবে মানুষের সহযোগিতা নিয়ে তারা শেখ সাহেবের কবর পর্যন্ত ভেঙে দিতে পারে। এই জাতীয় ঘটনা, জি আজকে যেই আলোচনা করেছি সেটার উপরই কথা বলছি, এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে এই জাতীয় অনুমিত হওয়ার পরেও আপনার সরকারের পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নিশ্চয়ই আপনার কাছে সেই রকম খবর থাকার কথা, সেটা যদি না থেকে থাকে এটা আপনার গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। তো সেই জায়গাতে যে ঘটনা ঘটেছে আমি মনে করি এই ছাত্র সংগঠনগুলোকে সেইভাবে মিলিটারি, পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী দিয়ে তাদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়া সমীচীন হয় নাই, এটা প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি। এবং অন্য কোথাও তাদেরকে এই জাতীয় রাষ্ট্রীয় নিরাপত্তায় যাতে কোনো সভা সমাবেশ করতে না দেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কোনো বৈষম্যের সৃষ্টি না করে, সেই জন্য সরকার প্রধানকে আমরা অনুরোধ করেছি। তো যাই হোক, অন্যান্য বক্তব্য যারা দিয়েছেন তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সরকারকে আহ্বান জানিয়েছি যে বিরোধী রাজনৈতিক সংগঠন বলতে আজকে কিছু নাই, সমস্ত রাজনৈতিক দলই আপনাকে সমর্থন দিয়েছে। আপনি যে কোনো সমস্যা হলেই আমাদেরকে ডেকে একত্রিত করবেন। আপনি অনুগ্রহপূর্বক একটা রুটিন প্রোগ্রাম হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ নিয়ে আপনি সরকার পরিচালনা করেন, আপনার জন্যই সেটা সার্থকতা। এবং একটা সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য আমি বলেছি, এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা আমরা তার কাছ থেকে লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলে আসার পরেই প্রত্যাশা করেছিলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ পাবে। এবং আজকেও আমি আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করেছি যে আপনি একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দেন, যাতে এটা আপনার কাছ থেকে প্রত্যাশা করে। এবং সুনির্দিষ্ট রোডম্যাপ যদি আপনি ঘোষণা করেন, সকল রাজনৈতিক দল তাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হবে এবং জনগণের কাছে যাবে। এবং আপনার নিরাপত্তা, দেশের নিরাপত্তা বা যেই সমস্ত করিডোর বা যেই সমস্ত সরকারি প্রোগ্রাম করে আপনি মানুষকে মোটিভেট করতে চেষ্টা করেন, সেইগুলো আপনি বাদ দিয়ে আপনার উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সামনে আজকের সরকার প্রধানের সাথে আলোচনার বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেছেন। তো আমি আমার কিছু বলার আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, এই অনবপ্রীত ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমার প্রিয় প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার ভাই ও বোনেরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছিলেন। আমি কিছু বলার আগেই আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর রেদওয়ান আহমেদ, মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো আমার দলের পক্ষ থেকে আমি আজকে প্রতিনিধিত্ব করেছি এবং আমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে আমি সর্বপ্রথমেই আমাদের দেশে বিচার সংস্কার ও নির্বাচনের বিষয়টি আলোচনা করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই একতা এবং ঐক্য ছিল, বেশ কিছু ক্ষেত্রেই আজকে এই একতা এবং ঐক্য বিনষ্ট হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বলে বিবেচিত সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি পরিলক্ষিত হচ্ছে। এই স্বৈরাচারী হাসিনার পতনের সময় বা পূর্বে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, আজকে সেই ঐক্যে বিনষ্ট হয়েছে। তবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমরা এই দেশের সকল রাজনৈতিক সংগঠন যে কোনো সময় আমরা ঐক্যবদ্ধ হব, সেই ব্যাপারে নিঃসন্দেহে আমরা আমাদের মত প্রকাশ করেছি। আমাদের মধ্যে রাজনৈতিক বৈষম্য থাকতে পারে, আমাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন রকমের আপনার অভিযোগ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে, দেশের নিরাপত্তা রক্ষার্থে এবং দেশের জনমানুষের মাঝে শান্তি বিরাজ করার জন্য রাজনৈতিক সংগঠনগুলো যে কোনো সময় ঐক্যবদ্ধ হতে রাজি আছে। এবং আমরা ঐক্যমত পোষণ করেছি যে আমরা সরকারকে যেভাবে স্বৈরাচার পতনের পরে সমর্থন দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম এবং সবচেয়ে জনপ্রিয় সরকার হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই অবস্থাটা তাদের এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা এটা মানুষের সামনে ধরে রাখতে পারে নাই। তাদের মধ্যে নানা রকম অনেক কর্মকাণ্ডের ফলশ্রুতিতে মানুষ তাদের উপর আজকে আর সেই বিশ্বাস রাখতে পারছে না। তারা এই দেশের সবচেয়ে দুর্বল সরকারের একটা পরিচয় দিয়েছে এবং দুর্বল সরকার পরিচয় দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে তারা ব্যর্থ হচ্ছে। তো সঠিক সময়ে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই জন্য সরকারকে বেগবান হওয়ার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। আমার দলের পক্ষ থেকে আমরা বলতে চেষ্টা করেছি যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি এবং একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে।